তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী, তাই না? আমি একজন জুলাই যোদ্ধা। বিগত এই যে আমি গুলি খেয়েছি, আমার এখান দিয়ে আমার ছিটা গুলির ছাপ আছে, আর হচ্ছে এখানে এই যে আমার ছাত্রলীগ পুলিশ কর্তৃক ইটের ছাপ। আমার ভিতরে একটা জিনিসই কাঁপায়, সেটা হচ্ছে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে যে যখন আমি পুলিশ অনবরত টিয়ার গ্যাস থেকে শুরু করে গ্রেনেড গুলি বর্ষণ হয়, সেক্ষেত্রে আমরা আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে পুলিশদেরকে সামনে কিভাবে পুলিশের সামনে মানে আমরা সবাই মিলে পুলিশদেরকে পিছিয়ে হটানোর জন্য আমরা সবাই একত্রিত হয়ে যখন পুলিশের দিকে অগ্রসর হই, ফ্লাইওভারের উপরে আমার দুইটা সহযোদ্ধাকে, যেমন আমাদের দুই পাশে দুইজন ছিল, তো দুইজন যখন ছিল আমরা পুলিশের দিকে যখন অগ্রসর হই, তারা গুলি করে আমার দুইটা ভাইকে, আমার দুইটা সহযোদ্ধাকে আমার দুই সাইড থেকে আমরা সামনের দিকে মুভ করছিলাম। সেই মুহূর্তে পুলিশ, আওয়ামী লীগের পেতাত্তা যে পুলিশ লীগ, তারা গুলি করে আমার দুইটা ভাইকে, আমার দুইটা সহযোদ্ধাকে দুই পাশ থেকে গুলি করে রানিং অবস্থা তারা ভিতরে পড়ে যায়। আমাদের ওদেরকে যে পিছিয়ে নিয়ে আসবো ওই মুভমেন্ট আমাদের ছিল না। সেক্ষেত্রে 3 ঘন্টা পুলিশের সাথে ইটাহাটি করেছি, লাঠিসোঁটা নিয়ে দৌড়াদৌড়ি করেছি, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, কিন্তু এই দুটা লাশকে আমরা কোনোভাবেই যে আর পুলিশের কবল থেকে আর আনতে পারিনি। পুলিশ দুটা লাশকে কভার করে লাশকে পিছনে রেখে ওরা সামনে এসে পড়েছে। আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলাম আমাদেরকে পিছনে নিয়ে গেছে। এটা ছিল জুলাইয়ের 18 তারিখ 2 হত্যাকাণ্ড হয়েছে। আমার 2 সহযোদ্ধা ভাইকে গুলি করে পুলিশ তাদের লাশটা পর্যন্ত আনতে দেয়নি। সেই দুঃখ, কষ্ট, বেদনা আজও যাত্রাবাড়ি ফ্লাইওভারে যখন আমি উঠি, যখন আমি আসি, আমার ভিতরে কাঁদায় যে দুটা লাশ 3 ঘন্টা ওদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া করে আমার দুটা ভাইয়ের, দুটা সহযোদ্ধার লাশ উদ্ধার করতে পারেনি। ওই লাশ কোথায় আছে, কোথায় কি করেছে পুলিশ আজও পর্যন্ত বলতে পারেনি। সেই ব্যথা এখনো আমার ভিতরে কাঁদরায়। আমার ভিতরটা পুরে ছারখার হয়ে যায় যখন এই যাত্রাবাড়ি থানা দেখি। এই যাত্রাবাড়ির যখন এই যাত্রাবাড়ি ক্রস করি তখন দেখতে পাই যে মুহূর্তে টিয়ার সেলের ধুয়ো, মুহূর্তে আগুন চলছে, হেলিকপ্টার দিয়ে শব্দ চলছে, হেলিকপ্টার থেকে আপনার গ্রেনেড মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, গুলির আওয়াজ, বিকট আওয়াজ, যা আমাকে এই যাত্রাবাড়ি যখনই ক্রস করি তখনই আমার ভিতর নাড়া দিয়ে ওঠে। আমি দেখছি বাস্তবায়ন হয়েছে। এখন যাদের নিয়ে আমরা যে আশা ভরসা ছিলাম তারা এখন বিভিন্ন ধরনের তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলতে পারি যে আশা আকাঙ্ক্ষা ছিল, তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। কেবল গুটি কয়েকজন মানুষের ভিতরে যে লোভ, লালসা, হিংসা তৈরি হয়েছে সেটি বাস্তবায়ন হচ্ছে। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা জুলাই যোদ্ধা তাদের আশা আকাঙ্ক্ষা এখনো বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। পুলিশ প্রশাসন যেমন ছিল তারা এখনো তেমনই আছে, খালি যে এক থানা থেকে আরেক থানায় বদলি হয়েছে। আমরা দেখতে পাই নাই যে পুলিশের একটি বড় রদবদল, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। কারণ আমরা দেখতে পাই নাই যে ইন্টেরিয়াম সরকার যে পুলিশ প্রশাসনকে, যে আওয়ামী লীগের পুলিশ যারা ছিল, যারা ছাত্রলীগ থেকে ডাইরেক্ট এসে পুলিশ হয়েছে, আমাদের ভাইয়ের উপরে আমাদের ভাইকে গুলি করেছে, গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে, সে সকল পুলিশ কর্মকর্তাদের আমরা আজও পর্যন্ত বিচারের কাঠগড়া দেখতে পাইনি। তা আমি নিঃসন্দেহে বলতে পারি গুটি কয়েকজন উপদেষ্টার উন্নতি হয়েছে, গুটি কয়েকজন উপদেষ্টার ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা জুলাই যোদ্ধা, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের এখনো কোনো ব্যবস্থা হয় নাই, কোনো ব্যবস্থা করতে পারে নাই ইন্টেরিয়াম সরকার। আমাদের জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে কয়েকদিন পরই দেখি তারা রাস্তার ভিতরে নেমে পড়েছে, তারা রাস্তায় তাদের চিকিৎসার জন্য আহামরি কাটছে। কিন্তু আমরা বাস্তবে যে আমরা যারা জুলাই যোদ্ধা আছি তাদের বাস্তবে তাদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাইনি। আসিফ নাহিদ যে যারাই ছিল তারা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি তারা তাদের ভাগ্য পরিবর্তন করেছে। তারা আগে যেমন ছিল, আমি 18 তারিখে এই নাহিদকে আমি নিজে অ্যাম্বুলেন্সে করে তাকে সেফ এক্সিট দিয়েছি, সে চাঙ্গারপুর যাবে। নাহিদকে আমি নিজে
চাঙ্কারপোল যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি অ্যাম্বুলেন্সে করে তাকে উঠিয়ে দিয়েছি যে ভাই আপনি ওই দিকটা যান। কিন্তু দিন শেষে দেখতে পাইলাম যে এই নাহিদ থেকে শুরু করে নাহিদ, তারপরে হচ্ছে হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস, সজীব ভুইয়া, এরা দেখলাম এরা নিজের ব্যস্ততা নিয়ে নিজের আখেরে গোছানোর জন্য এরা তৎপর। কিন্তু তারা যে আমাদের জুলাই যোদ্ধাদের কিছু যে অগ্রসর করবে, কিন্তু তারা এই জিনিস করতে পারে নাই। তারা শত কোটি টাকা তাদের এপিএস তারা শত কোটি টাকা পাচার করছে, তারা আত্মসাৎ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নাহিদ, সার্জিস, হাসনাত, আব্দুল্লাহ তারা নতুন দল গঠন করেছে। কালকে দেখলাম গোপালগঞ্জে তাদের কেমন করে ট্যাঙ্কের নিচে করে গোপালগঞ্জে আসতে হচ্ছে। কেন ভাই? 16 জুলাই আমাদের রংপুরে আমাদের আবু সাইদ বুক পেতে দিয়েছিল, তিনি গুলি বর্ষণ করে এই বাংলাদেশের ছাত্র সমাজকে একত্রিত করেছিল। কি দরকার ছিল তোমাদের এই 16 তারিখে আবু সাইদের বাসায় না গিয়ে তোমরা গোপালগঞ্জে তোমাদের রাজনৈতিক এনসিপি নামক রাজনীতি সংগঠন করো? কি দরকার ছিল? আজকে জুলাই বিক্রি করে তারা আমাদের জুলাই যোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে, তারা জুলাই যোদ্ধাকে বিতর্কিত করেছে। তারা তাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য 16 জুলাই রংপুরে আবু সাইদের বাসায় না গিয়ে তারা গোপালগঞ্জে গিয়েছে তাদের ভোট, তাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য। বিনিময় কি হলো? আজকে তোমরা গোপালগঞ্জে গিয়ে ট্যাঙ্কের নিচে করে আসতে হয়। এটা আমাদের লজ্জা, এটা আমাদের জুলাই যারা যুদ্ধ করেছি, যারা এই হাসিনা মুক্ত বাংলাদেশ গড়েছি, তাদের জন্য এটা আমাদের লজ্জা। তোমাদেরকে আমরা নেতৃত্ব ভেবেছিলাম, কিন্তু আসলে তোমরা তা করনি। তোমরা ট্যাঙ্কের নিচে করে এসেছো। কারণ কি? তোমরা আমাদের জুলাই যোদ্ধা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে একটি দল গঠন করার জন্য তোমরা এগোচ্ছ। এনসিপি নামক দল, যার থেকে আমাদের জুলাই যোদ্ধাদের কোনো উপকার হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তোমাদের দল ভারী করার জন্য, তোমাদের আখিরি ঘোষার জন্য তোমরা এসব দল গঠন করছো। তা আমি বলতে পারি যে আমরা জুলাই যোদ্ধারা যে হাসনাত, আব্দুল্লাহ, নাহিদ, সার্জিসের কাছে আমরা কোনো কিছু প্রত্যাশিত বা কোনো কিছু আমরা দেখতে পাইনি তাদের জুলাই যোদ্ধার বিরুদ্ধে। তারা একমাত্র দেখতে পেরেছে তারা তাদের নিজেদের আখির গোছানে ব্যস্ত আছে।